আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জিনিয়া। আজকে আমি ক্লাস 5 ইংলিশ ফর টুডে এর ইউনিট 1 এর লেসন 4, 5 এবং 6, 7 এই দুইটি লেসন থেকে যেই অনুশীলন কিংবা গল্পগুলো রয়েছে, প্রশ্নোত্তর, এগুলো সব আমি দিয়ে দিব। তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। তো প্রথমে আমরা এই প্যাসেজটি বাংলা অর্থ সহ পড়ে নিব। সীমা and Tamal are in the town hall language club. সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে রয়েছে। They come to the club to practice speaking English. তারা এই ক্লাবটিতে ইংরেজি চর্চা করার জন্য আসে। They listen to series and watch DVDs in English. তারা ইংরেজিতে সিডি শোনে এবং ডিভিডি দেখে। Or speak English with friends. অথবা তাদের বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলে। Today there is a new person in the club. আজ তাদের ক্লাবটিতে একটি নতুন লোক এসেছে। He is a young man. তিনি তরুণ ব্যক্তি। He is reading a book about Bangladesh. তিনি বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছেন। এখন সীমা বলছে, Look তমাল, দেখো তমাল। Who is that gentleman? ওই ভদ্রলোকটি কে? Do you know him? তুমি কি তাকে চেনো? তমাল বলছে, Yes, হ্যাঁ, that's Andy Smith. উনি অ্যান্ডি স্মিথ। He is working with an NGO here. তিনি কাছের একটি এনজিওতে কাজ করেন। I met him yesterday at the bookshop. আমি গতকাল তার সাথে একটি বইয়ের দোকানে কথা বলেছিলাম বা সাক্ষাৎ করেছিলাম। আবার সীমা বলছে, Maybe we can practice our English with him. আমরা আমাদের ইংরেজি তার সাথে চর্চা করতে পারি। তমাল বলছে, Good idea. ভালো বুদ্ধি। I shall introduce you to him. আমি তোমার সাথে তার পরিচয় করিয়ে দিব। এই জায়গায় I shall এর সংক্ষিপ্তকরণ করে লেখা হয়েছে I''L''। এটা হচ্ছে I shall এর সংক্ষিপ্ত রূপ। এখন আবার তমাল বলছে, Come with me. আমার সাথে আসো। এবার আমরা এই প্রশ্ন উত্তরগুলো দেখে নিব। প্রথম প্রশ্ন, Where are সীমা and তমাল? সীমা এবং তমাল কোথায়? উত্তর, সীমা and তমাল আর ইন এ টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব। সীমা এবং তমাল টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে রয়েছে। দ্বিতীয় প্রশ্ন, হোয়াই ডু দে গো দেয়ার? তারা সেখানে কেন যায়? আনসার, দে গো দেয়ার টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। তারা সেখানে ইংরেজি চর্চা করতে যায়। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন কি রয়েছে, হু ইজ দ্য নিউ পারসন দেয়ার? সেখানকার নতুন লোকটি কে? আনসার, দ্য নিউ পারসন ইজ অ্যান্ডি স্মিথ। সেখানকার নতুন ব্যক্তিটি হলেন অ্যান্ডি স্মিথ। 4, হোয়াট ইজ হি রিডিং? তিনি কি পড়ছিলেন? হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ। হোয়াট ইজ হি রিডিং? তিনি কি পড়ছেন? আনসার, হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ। তিনি বাংলাদেশ সম্পর্কে একটি বই পড়ছেন। 5, হোয়ার ডিড তমাল মেট দ্য নিউ পারসন? তমালের সাথে ওই ব্যক্তিটি অর্থাৎ ওই নতুন ব্যক্তিটির কোথায় সাক্ষাৎ হয়েছিল? আনসার, তমাল মেট দ্য নিউ পারসন এট দ্য বুক শপ। তমালের সাথে নতুন ব্যক্তিটির একটি বইয়ের দোকানে সাক্ষাৎ হয়েছিল। 6, হোয়াই ডাজ সীমা ওয়ান্ট টু মেট দ্য নিউ পারসন? সীমা কেন নতুন ব্যক্তিটির সাথে পরিচিত হতে চায় বা সাক্ষাৎ করতে চায়? সীমা ওয়ান্টস টু মিট দ্য নিউ পারসন। সীমা নতুন ব্যক্তিটির সাথে সাক্ষাৎ হতে চায় সো দ্যাট দে ক্যান প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উইথ হিম। যাতে তারা ওই নতুন ব্যক্তিটির সাথে ইংরেজি চর্চা করতে পারে। আমরা এখন লেসন 6, 7 পড়ব। প্রথমে তমাল বলছে, হ্যালো অ্যান্ডি। ওহে অ্যান্ডি। অ্যান্ডি বলছে, হাই তমাল। ওহে তমাল, হাউ আর ইউ? তুমি কেমন আছো? তো এই জায়গায় আমরা একটা জিনিস শিখতে পারলাম, সেটা হচ্ছে কোনো গ্রিটিংস জাতীয় যদি কোনো শব্দ বসে, সেই শব্দটার পরে একটা কমা বসে এবং এই শব্দটার পরে যদি কোনো নাম দেওয়া থাকে তাহলে এরপরে একটা এক্সক্লামেশন সাইন বা আশ্চর্যবোধক চিহ্ন বসে। তমাল, ফাইন, ভালো, থ্যাঙ্কস, ধন্যবাদ। অ্যান্ডি, মিট মাই ফ্রেন্ড সীমা জামান। অ্যান্ডি, আমার বন্ধুর সাথে পরিচিত হও, সীমা জামান। অ্যান্ড সীমা, এবং সীমা, দিস ইজ অ্যান্ডি। ইনি হয় অ্যান্ডি স্মিথ। অ্যান্ডি স্মিথ। সীমা বলছে, হ্যালো মিস্টার স্মিথ। ওহে মিস্টার স্মিথ। অ্যান্ডি বলছে, হ্যালো, ওহে। প্লিজ কল মি অ্যান্ডি। দয়া করে আমাকে অ্যান্ডি বলুন। অ্যান্ড ক্যান আই কল ইউ সীমা? এবং আমি কি আপনাকে সীমা বলে রাখতে পারি? সীমা, শিওর, অবশ্যই। অ্যান্ডি, প্লিজ সিট ডাউন। দয়া করে বসুন। লেটস চ্যাট। চলুন আলাপ শুরু করি।